মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের মধ্য দিয়েই শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে 50টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা। এবারে জানিয়ে দিব ইসরায়েলের দিকে ধেয়ে যাওয়া 2 ইরানি ড্রোন ইরাকে ভূপাতিত। আরও জানাবো ইসরায়েলি হামলায় মার্কিন সম্পৃক্ততার দৃঢ় প্রমাণ থাকার দাবি ইরানের। এবারে জানিয়ে দিব ইরানকে অত্যন্ত চড়া মূল্য দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। 50টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা। তেহরানে ইরানের পারমাণবিক প্রকল্পের অবকাঠামো ও লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় 50টি যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। শুক্রবার রাতভর এই অভিযান চালানো হয়, যা পরিচালিত হয়েছে ইসরায়েলি গোয়েন্দা বিভাগের নির্দেশনা অনুযায়ী। ইসরায়েলি বিমান বাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক বিবৃতিতে বলছে, অপারেশন রাইজিং লায়ন নামে পরিচালিত এই অভিযানে তারা এখন পর্যন্ত 170টিরও বেশি লক্ষ্যবস্তু এবং 720টিরও বেশি সামরিক অবকাঠামো ধ্বংস করছে, যার বড় অংশ ছিল পারমাণবিক অস্ত্র উন্নয়নের সাথে সম্পৃক্ত। এ বিবৃতিতে বলা হয়, শুধু তেহরানে চালানো বিমান হামলায় লক্ষ্য করা হয় ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, পারমাণবিক প্রকল্প পরিচালনাকারী এনপিএনডি সদর দপ্তর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান যেখানে ইরান সরকার গোপনে পারমাণবিক নথিপত্র সংরক্ষণ করছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আমরা ইরানের পারমাণবিক হুমকির কেন্দ্রে আঘাত করছি, তাদের অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান ও সক্ষমতাগুলো ধ্বংস করছি। ইসরায়েলের দিকে যাওয়া 2 ইরানি ড্রোন ইরাকেই ভূপাতিত। ইসলামিক স্টেট বিরোধী আন্তর্জাতিক জোটের সদস্যরা ইরাকের আকাশসীমায় 2টি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, যেগুলো ইসরায়েলের দিকে যাচ্ছিল। 2জন ইরাকি সেনা কর্মকর্তার বরাত দিয়ে এএফপি রবিবার এই তথ্য জানিয়েছে। এক কর্মকর্তা জানান, আইন আল আসাদ ঘাঁটিতে অবস্থানরত আন্তর্জাতিক জোট ইসরায়েলগামী 2টি ইরানি ড্রোন ভূপাতিত করছে। পশ্চিম ইরাকের এই সামরিক ঘাঁটিতে বিদেশি সেনা মোতায়েন রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও জানান, শনিবার দিবাগত রাতে এই ড্রোন 2টি গুলি করে নামানো হয়। এছাড়াও অন্য এক কর্মকর্তা বলেন, ড্রোনগুলো জোটের প্রতিরক্ষার এলাকার ভেতরে প্রবেশ করছিল এবং সেখানে থাকা বাহিনীকে যে কোনো সম্ভাব্য হুমকির ক্ষেত্রে পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অন্য এক কর্মকর্তা বলেন, ড্রোনগুলো জোটের প্রতিরক্ষা এলাকার ভেতরে প্রবেশ করেছিল এবং সেখানে থাকা বাহিনীকে যে কোনো সম্ভাব্য হুমকির ক্ষেত্রে পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া আছে। এদিকে ইসরায়েল শুক্রবার ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক লক্ষ্যবস্তুতে নজিরবিহীন হামলা চালায়। এর পাল্টা জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কয়েকটি ইরাকের ভূমিতে, মূলত মরুভূমি এলাকায় পতিত হয়, যাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে ইরাকি এক কর্মকর্তা শুক্রবার জানান, জোটের সদস্যরা ওই দিনও একটি বিস্ফোরক ড্রোন ভূপাতিত করেছিলেন। ইরাকের বাগদাদ সরকার তেহরানের ঘনিষ্ঠ মিত্র হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গেও তাদের কৌশলগত অংশীদারি রয়েছে। ইসরায়েলি হামলায় মার্কিন সম্পৃক্ততার দৃঢ় প্রমাণ থাকার দাবি ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তেহরানে রবিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, তার দেশের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো যুক্তরাষ্ট্রের সম্মতি ও সমর্থন ছাড়া সম্ভব হতো না। তিনি আরও বলেন, আমাদের কাছে প্রামাণ্য ও দৃঢ় তথ্য প্রমাণ রয়েছে। এই অঞ্চলে থাকা মার্কিন বাহিনী ও তাদের ঘাঁটিগুলো ইসরায়েলি সেনাবাহিনীকে সামরিক হামলার ক্ষেত্রে সরাসরি সহায়তা দিয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করছেন তিনি এসব হামলার কথা জানতেন। এগুলোতে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সরঞ্জাম ব্যবহৃত হয়েছে এবং ভবিষ্যতেও আরও হামলার পরিকল্পনা রয়েছে। আরাগসির ভাষায়, এই কারণে আমাদের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র এসব হামলার অংশীদার ও এর দায় তাদের স্বীকার করতেই হবে। ইরানকে অত্যন্ত চড়া মূল্য দিতে হবে নেতানিয়াহুর হুঁশিয়ারি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের পরিকল্পিতভাবে হত্যা করার জন্য ইরানকে অত্যন্ত চড়া মূল্য দিতে হবে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান তীব্র লড়াইয়ের মধ্যে তিনি এই মন্তব্য করেন। তেল আবিবের কাছে উপকূলীয় শহর
বাথ ইয়ামে এক আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু বলেন, নারী, শিশু ও বেসামরিক নাগরিকদের পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে। শনিবার দিবাগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত 10 জন নিহত ও 2 শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন জরুরি সেবা সংস্থার কর্মীরা। এর ফলে ইরানি হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 13 জনে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যেসব ক্ষেপণাস্ত্র আঘাত হানে সেগুলোর বিস্ফোরণে বাথ ইয়াম, তেল আবিব ও দেশটির উত্তরের কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইসরায়েলি সামরিক সেন্সরশিপ দেশটির অভ্যন্তরে ক্ষেপণাস্ত্রের আঘাতের স্থান বা সেসবের ভিডিও প্রচার নিষিদ্ধ করছে। অন্যদিকে শুক্রবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালানো হয়। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান রবিবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। একই সঙ্গে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। তবে নতুন এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এর আগে তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলে শাহরাখ ই গারব ও সাদাত আবাদ এলাকায় বিকট আকারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। সেই সময় ইসরায়েলি হামলা প্রতিহত করার জন্য তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়। অন্যদিকে রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছে। শনিবার রাত থেকে এখন পর্যন্ত তেহরানে কমপক্ষে 80টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে সেগুলোর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সামরিক বাহিনীর গবেষণা ও উন্নয়ন ইউনিট ছাড়াও ইরানের পারমাণবিক স্থাপনা রয়েছে বলে দাবি করছে আইডিএফ। ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের একটি জ্বালানি কেন্দ্রে হামলা চালানো হয়েছে যেটি সামরিক ও পারমাণবিক উভয় কাজে ব্যবহৃত হতো। আইডিএফের দাবি অনুযায়ী অপারেশন রাইজিং লায়ন শুরু হওয়ার পর গত 3 দিনে তারা ইরানের 170টিরও বেশি লক্ষ্যবস্তু ও 720টি সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কোনো আলোচনা হবে না জানালো পেজেশকিয়ান। ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে কোনো ধরনের পারমাণবিক আলোচনা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ কথা জানিয়েছেন। বিবিসির খবরে বলা হয়, ম্যাক্রো ইরানের প্রেসিডেন্টকে উত্তেজনা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ইরানকে পারমাণবিক আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে পেজেশকিয়ান ম্যাক্রোকে বলেন, ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান আলোচনার টেবিলে বসবে না। রবিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা হওয়ার কথা ছিল। নির্ধারিত এ আলোচনা বাতিল ঘোষণা করার পর ইরান এ কথা বলছে।